নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবাইকে স্বনির্বন্ধ অনুরোধ জানাই, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখুন, ৪ঠা মের পরে একবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছিলেন দিদিমণি। তারপর তো প্রায় ৩ সপ্তাহ আনুষ্ঠানিকভাবে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন, এক্স হ্যান্ডেলে কিছু পোস্ট করেছেন, ফেসবুক লাইভ করেছেন। ৪ঠা মের পরের সাংবাদিক বৈঠকে একজন সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেছিলেন, এই যে বর্তমান পরিস্থিতি, এই বর্তমান পরিস্থিতিতে আপনি কি কংগ্রেসের সাথে মিশে যাওয়ার বিষয়ে কিছু ভাবনা চিন্তা করছেন? দিদিমণি রুল আউট করেননি বিষয়টা, বলেছিলেন এটা এই বিষয় নিয়ে আলোচনার জায়গাই নয়, তাই এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করার জায়গাতে আমি নেই। দেখুন, কংগ্রেস থেকে তৃণমূলের জন্ম এবং কংগ্রেসে বিলীন হয়ে গেলে একটা বৃত্ত সম্পূর্ণ হবে। 2026-এর বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর সম্ভবত ৩৯ জন না ৩১ জন, এক্স্যাক্টলি নাম্বারটা আমার মনে নেই, তৃণমূলের মুসলমান বিধায়ক জিতেছেন। তাদের সিংহভাগ চাইছেন কংগ্রেসে যেতে, কারণ তারা বুঝেছেন যে তৃণমূলে থাকা মানে সময় নষ্ট, তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন উঠে যাবে। এবং রাজ্য কংগ্রেস নেতৃত্ব ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিয়েছেন যে তাদেরও কোনো আপত্তি নেই। নানা কারণে যারা কংগ্রেস ছেড়ে তৃণমূলে গিয়েছিলেন তারা ফিরতেই পারেন, তাদেরকে নেওয়া হবে যাদের বিরুদ্ধে কংগ্রেস কর্মীদের উপর অত্যাচারের অভিযোগ নেই। এটা গোল গোল কথা। কিন্তু রাজ্য কংগ্রেস চাইলেই তো ব্যাপারটা হবে না। কংগ্রেসের একটা তথাকথিত হাইকমান্ড আছে, একটা নেবুলাস ব্যাপার, খুব বায়বীয়। আসলে একটা পরিবারতান্ত্রিক দল যা হয়, খার্গে নামেই সভাপতি, প্রবীণ নেতা, সিদ্ধান্ত নেন ওই ভাই বোন, এবং কয়েকজনকে দেখবেন রুটলেস ওয়ান্ডার, তারা শুধু এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করেন। এটার মধ্যেই তাদের রাজনৈতিক কর্মকাণ্ড সীমিত। এই অংশটাই 2024 সালের লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের হাত ধরতে মরিয়া ছিল। কিন্তু রাহুল গান্ধী যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করেন না, রাজনৈতিকভাবে বিশ্বাসও করেন না, তিনি ওই কেসি বেণুগোপাল, জয়রাম রমেশের বারবার আর্জি জানানো সত্ত্বেও তিনি রাজি হননি। কংগ্রেস নিজের মতোই লড়েছিল, একজন জিতেছিলেন, অধীরবাবু হেরেছিলেন। কিন্তু এখন পরিবর্তিত পরিস্থিতিতে কংগ্রেসের 2 জন বিধায়ক আছেন। যদিও মালদায় কংগ্রেস যে ফলাফল করবে আশা করেছিল, করতে পারেনি। তার কারণটা হচ্ছে মালদা জেলার সংখ্যালঘু ভোটাররা ভেবেছিল কংগ্রেসকে ভোট দিয়ে তো লাভ হবে না, কংগ্রেস তো আর সরকার গঠনের জায়গায় নেই, তাই তৃণমূলকেই দিই। কিন্তু পরিস্থিতি বদলে গেছে। তৃণমূল ইতিহাস বিলীন হয়ে যাবে বা ভেঙে যাবে কয়েকদিনের মধ্যে। তো এই অবস্থায় তৃণমূলের সংখ্যালঘু বিধায়করা কংগ্রেসের দিকে ঝুঁকেছেন, আবার তৃণমূলের হিন্দু বিধায়কদের একটা বড় অংশ বিজেপিতে যাওয়ার জন্য মুখিয়ে আছেন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কিন্তু পেন্সিল ছাড়া কিছু নেই, তাহলে আমও ছালা দুটোই যাবে। একে তার এয়ার অ্যাপারেন্টের বিরুদ্ধে সর্বত্র ক্ষোভ একেবারে রাজপথে আছড়ে পড়ছে, সমাজ মাধ্যমের দেওয়ালে তো আছড়ে পড়ছেই। কাকলি গোস্ত-শ্রীধর থেকে শুরু করে ফিরাদ হাকিম, ঠাড়ে ঠোড়ে কুণাল বাবু, কেউ দিদিমণির আদরের খোকা বাবু মানে এয়ার অ্যাপারেন্ট মানে ভাইপোকে ছেড়ে কথা বলছেন না। এবং খোকাবাবুর জেল যাত্রা কার্যত সময়ের অপেক্ষা। দিদিমণি জাতীয় রাজনীতিতেও অনেকটা অপ্রাসঙ্গিক, সেই জন্য মহারাজকে দৌত্য করতে বলেছিলেন। যদি বহরমপুর থেকে ইউসুফ
পাঠানকে পদত্যাগ করাতে রাজি করানো যায়, তাহলে একটা বাই ইলেকশন হলে তিনি সেখানে লড়বেন। এবং কংগ্রেস হাইকমান্ডের সঙ্গে তার প্রাথমিক কথা হয়েছিল, যদি মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন লোকসভায়, কংগ্রেস প্রার্থী দেবে না। সেক্ষেত্রে বহরমপুরের মতো আসনে তিনি যদি দাঁড়ান তাহলে তার জয় অনেকটা সুনিশ্চিত বলেই মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছেন। কিন্তু ইউসুফ পাঠান তাতে রাজি হননি এখনো অবধি। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি কবিতা লিখবেন, ফেসবুক লাইভ করবেন, আবোল তাবোল কথা বলবেন আর দীর্ঘশ্বাস ফেলবেন? এই নিয়েই কি তাকে থাকতে হবে? এরকম থাকলে পরে দল বলে তার কিছু থাকবে না। এবং খোকাবাবুর বিপদে পড়লে, এয়ার অ্যাপারেন্ট বিপদে পড়লে কেউ পাশে দাঁড়াবে না। নির্মম মহিলা সেটা বোঝেন এবং বুঝেই তিনি এই যে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের অনেক বিধায়ক যোগাযোগ করছেন, নির্মম মহিলা কাউকে কিন্তু বাধা দেননি। বলছেন যে আমাদের ঘুরে দাঁড়াতে হবে, রাস্তায় নামতে হবে, রাস্তা দেখায়, এসব বলার জন্য বলা। দিদিমণি নিজেও জানেন যে এই বয়সে আর নতুন করে তিনি রাজনৈতিক ইনিংস অন্তত রাজ্যে শুরু করতে পারবেন না। তাকে যদি ভেসে থাকতে হয় রাজনীতিতে, দিল্লির রাজনীতিতে ভেসে থাকতে হবে, লোকসভা সদস্য হতে হবে। কিন্তু তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব যে থাকবে না আগামী দিনে, তার এয়ার অ্যাপারেন্টের রাজনৈতিক ভবিষ্যৎ যে অনিশ্চিত, সেটা দিদিমণি বলছেন। তৃণমূল না থাকলে এয়ার অ্যাপারেন্ট কি করবে? কিসের সে উত্তরাধিকারী? দলটাই যদি না থাকে। তাই কংগ্রেসে মিশে যাওয়ার বিষয়ে কিন্তু তৃণমূলের মধ্যে আলোচনা চলছে খুবই প্রাথমিক স্তরে। এগুলো রাতারাতি হয় না, এগুলো খুব প্রকাশ্যেও হয় না। এই যে তৃণমূলের সংখ্যালঘু বিধায়করা কংগ্রেসের দরজায় কড়া নাড়ছে, রাজ্য নেতৃত্ব বারবার দরজা খোলার কথা বলছেন, কংগ্রেস হাইকমান্ড এখনো তথাকথিত সবুজ সংকেত দেননি। দিদিমণির এই বিষয় নিয়ে কিন্তু কোনো মন্তব্য নেই। দিদিমণি একটা জিনিস বুঝেছেন, তার নেটিভ ইন্টেলিজেন্স কমে গেলেও এখনো একবারে উড়িয়ে দেওয়ার মতো নয়, যে তৃণমূল নামক দলটি তিনি যে প্রতিষ্ঠা করেছিলেন 1998 সালের 1 জানুয়ারি, এই দলের জন্ম থেকে 3 দশক পর্যন্ত এই দল টিকবে না। কিন্তু এয়ার অ্যাপারেন্টকে সুরক্ষিত রাখতে হবে। তিনি বিপদে পড়লে অন্য দলগুলো যাতে পাশে দাঁড়ায় সেটা নিশ্চিত করার জন্য তার একটা বড় বিগার প্ল্যাটফর্ম দরকার। তৃণমূল কংগ্রেসকে কংগ্রেস বিশ্বাস করে না, অন্যরাও বিশ্বাস করে না, অখিলেশও বিশ্বাস করেন না, কেজরিওয়ালও বিশ্বাস করেন না, তেজস্বীও বিশ্বাস করেন না। সবাই ওই এক্স স্যান্ডেলে পোস্ট করে সহমর্মিতা জানান, ওইটুকুই। কারণ সবাই জানেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে সকলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। সেটা কংগ্রেসের সাথে, অটলজির সাথে, মনমোহন সিংয়ের সঙ্গে, সবার সাথে করেছেন। তাই তার রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা অন্যান্য দলের কাছে নেই। ভারতবর্ষের রাজনীতিতে সব থেকে বড় গদ্দারকে, এই প্রশ্নের উত্তর দিলে আপনি কোনো পুরস্কার পাবেন না। সবাই জানেন যে শ্রীমতী ভয়ঙ্করী, ওই নির্মম মহিলা ভারতের রাজনীতিতে সব থেকে বড় গদ্দার। এখন এই নির্মম মহিলা বুঝেছেন দল টিকিয়ে রাখা মুশকিল। তৃণমূল কংগ্রেস বলে আলাদা কোনো দল আগামী 6 মাসে থাকবে না, বা থাকলেও তার কোনো প্রাসঙ্গিকতা থাকবে না। তা এয়ার অ্যাপারেন্টের স্বার্থ সুরক্ষিত রাখতে, নিজে বেঁচে থাকতে, তার কাছে কিন্তু একমাত্র বিকল্প দলটাকে কংগ্রেসের সাথে মিশিয়ে দেওয়া। Join Runux Institute of Hotel Management, New Town, offering guaranteed global placement in hotel, hospitality, aviation, hospital and culinary management. হ্যাঁ, এই সিদ্ধান্ত যদি নির্মম মহিলা দেন, কংগ্রেস হাইকমান্ড কোনো আপত্তি করবে না। কারণ মেঘ না চাইতেই জল। একটা পশ্চিমবঙ্গের মতো রাজ্যে কংগ্রেসের পায়ের তলার জমি শক্ত হবে, অনেক বিধায়ক সাংসদ তারা রাতারাতি পেয়ে যাবেন, এবং আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনীতি কংগ্রেস বনাম বিজেপি হবে।
সে তৃণমূল কংগ্রেসে মিশে যাক বা না যাক, প্রাসঙ্গিকতা তৃণমূল কংগ্রেসের আর কিছু থাকবে না আগামী দিনে, সেটা দিনের আলোর মতো স্পষ্ট। তাই এই পরিস্থিতিতে দলকে বাঁচাতে তৃণমূলের অনেকেই ঠাড়ে ঠোড়ে বলছেন, ঘনিষ্ঠ বৃত্তে বলেছেন, কেউ সাহস করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন কিনা জানি না, যে দিদি দলটাকে যদি বাঁচাতে হয় বা আমাদের সবাইকে যদি রাজনীতি করতে হয়, দল কংগ্রেসে মিশলে তো আর দল থাকবে না, সবাইকে যদি রাজনীতি করতে হয়, হেয়ার অ্যাপারেন্টকে রাজনৈতিক সুরক্ষা যদি দিতে হয়, তাহলে হাতে একটা মাত্র অল্টারনেটিভ আছে, একেবারে সব শুদ্ধ কংগ্রেসে বিলীন হয়ে যাওয়া। দেখুন, জি.কে. মোপানার আর চিদম্বরম তামিলনাড়ুতে ওই একই নামে একটা করেছিলেন, টিএমসি, তামিল মানিলা কংগ্রেস, অস্তিত্ব নেই, কংগ্রেসে বিলীন হয়ে গেছে। তা এটা হওয়াটা কোনো অস্বাভাবিক নয়, বৃত্ত সম্পন্ন হয়েছে। তৃণমূল কংগ্রেস যে উদ্দেশ্যে প্রতিষ্ঠা হয়েছিল সেই উদ্দেশ্য তাদের সফল হয়েছে। এখন তৃণমূল কংগ্রেস নামক আলাদা কোনো পলিটিক্যাল আউটফিট থাকতে পারে, নামে থাকবে, সাইনবোর্ডে থাকবে, কার্যকারিতা শূন্যই নেমে আসবে। এটা জানেন, মমতা জানেন, ববি হাকিমরাও জানেন, নিজেদের মধ্যে আলোচনা হচ্ছে। তারা দলনেত্রীকে এই পরামর্শটুকু দিয়েছেন কিনা আমি জানি না, কিন্তু এরকম পরামর্শ পেলে দলনেত্রী যে তাদেরকে মুখ ঝামটা দেবেন না, এটা নিঃসন্দেহে বলা যায়। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশনও। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো, তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।